এদিকে তো বন্ধুরা এই যে দেখো গাছটা ভরে রয়েছে। গাছে পানি দিছি একটু আগে, সকালে পানি দিতে পারি নাই, ওই যে দোকানে গেছিলাম। এই যে এই জায়গায় একটা পুকি ছাড়ছে, তো গাছটা ওই বুনি এই যে পুকি ছাড়ছে, এই যে হ্যাঁ ওই মনে হয়। আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? এই তো এখন আমরা সকালে নাস্তা করলাম, চা, বিস্কিট, মুড়ি ভর্তা সব কিছু মিলেই। তো আমার সাথে থেকো বন্ধুরা, আজকে সারাদিন কি করব না করব তোমাদের দেখাবো। রান্না বাড়া ঘরে যাব, কি রান্না করব দেখি। তো আজকে এবার কচুমুখী দিয়া ইলিশ মাছ রান্না করি, কচুমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করুন। থেকে ইলিশ মাছটি নিয়ে আসি। তো এই তো বন্ধুরা দেখো ইলিশ মাছ রান্না করবো আজকে। কি সেই তো বন্ধুরা দেখো, এই যে ছেলের জন্য নিলাম চিংড়ি মাছ, এই যে ছেলের ছোট ছেলে ইলিশ মাছ খাইব না, আর কচুমুখী গাড়ি কুটবো, আর এই যে ইলিশ মাছ আছে এগুলো সব এখন আমি কুইটা নিব। আর এখন এই যে ইলিশ মাছ আর ওই যে কচুমুখীর সিজন না, তো আমি মাছগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। এই মাছগুলো ডিম হয় নাই, কিন্তু মাশাআল্লাহ মাছের পুরটাই এরকম তেলতেলা মাছ, ডিম হয় নাই। ডিম না হইলেও ভালো আর হইলেও ভালো, কারণ ডিমটাও সবাই পোলাপাইনরা পছন্দ করে, আর আমি তো আর আগেই। তো এই যে দেখো আমি লবণ দিয়া এই যে কচুমুখিটা এইভাবে ই করলে ভিজলা মতন বেড়াইব, ভিজলাটা ফালাই নেব। আর আমি ভিজলা যে তরকারি হয় আমি ওটা খাইতে পারি না, আমার কাছে ভালো লাগে না। আমার কাছে এই যে ভিজলাটা ফালাই রান্না করলে আলুর মতন লাগে। তো এই যে দেখো এখানে ভিজলা, এই যে পানিটা এটা আর একটু ভিজা রাখলে একটা লোদের মতন বেড়াইব। তো এই যে লবণ দিয়ে মাখায় রাখছিলাম, এখন ভালো করে কষলে দিয়ে নিব। তো হয়ে গেছে, আরো 2-3টা ধোয়া দেব। তো বন্ধুরা আমি এখন এটা ভাপে বসাইছি, হালকা একটা বলক আসলে আমি নামাইয়া এটা সিদ্ধ করে তারপর আবার রান্না করব। তো এই যে আমি মাছগুলো হলুদ মরিচ দিয়ে নিছি, এখন আমি এটা ভেজে নেব। মাছটা হালকা ভাজা দিয়ে রান্না করব। আর বন্ধুরা আমার ভিডিওটি দেখে যারা যারা লাইক করেছো, কমেন্ট করেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল আমার ভিডিও কষ্ট করে দেখার জন্য, কারণ আমার ভিডিও অনেক বড় হয়ে যায়। তোমরা অনেক ভালোবাসা দিয়ে দেখো আমার ভিডিওগুলো। দূরে বা কাছের বন্ধুরা, আপুরা, ভাইয়ারা, তোমাদের সবাইকে জানাই আমার ভালোবাসা আর দোয়া। তোমাদের কাছে তোমরা আমার ভিডিও দেখো, এজন্য তোমাদেরকে ভালোবাসা দোয়া রইল তোমাদের জন্য। আজকে আমার কথাগুলো উলটপালট হয়ে গেছে, কিছু মনে করো না। এই তো মাখানো হয়ে গেল, তো আমি এখন এগুলো ভাইজা নিব।
বন্ধুরা ইলিশ মাছগুলো ভেজে নিছি আর এখানে রাখছি 3 পিস। আমি ভাজা মাছ খাবো না, এই জন্য দিব তরকারিতে। আর এই যে কচুমুখিগুলো সিদ্ধ করে নিয়েছি, দেখো পুরো আলুর মতন, কোনো বিজলা মিজলা কিছু নাই। কিন্তু এটার বিজলাটা বিলে অনেক ভিটামিন, না ফালাইলে খাইলে বিলে আরও বিলে ভালো। তো এখানে আমি সব কিছু রেডি করে নিছি, পেঁয়াজটা বসিয়ে দিছি। এখন আমি মশলা দিয়ে তরকারিটা রান্না করবো। বন্ধুরা কচুর কাঠগুলো আমি সিদ্ধ করে নিছি, ভাপ দিয়ে নিছি। আর এই যেখানে ইলিশ মাছ ভাজা আছে, আর এই যে হলুদ মরিচের গুঁড়া, আর এই যে কাঁচা 3 পিস, এটাও দিয়ে দেবো মাছের সাথে। আর আমি আদা রসুন বাটা খাই না ইলিশ মাছের সাথে, খাই অন্য কোনো তরকারি হইলে খাই, কিন্তু সবজি দিয়ে রান্না করলে ওটা খাই না। আর এই যেদিকে আমি বসাই দিছি পেঁয়াজ, লবণটা দিয়ে দিব। আর আমাদের বাড়ির সাথে স্কুল নিচেই, তো এই জন্য বাচ্চারা পড়ালেখা করতেছে, একটু শব্দ হইতেছে, তোমরা কিছু মনে করো না। তো আমার এগুলো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব কচুমুখিটা। তো এই যে কচুমুখিটা দিয়ে দিছি। আর আমি বলছি অল্প মশলা দিব, কিন্তু একটু আমি হলুদটা সবসময় একটু বেশি খাই, তরকারির রঙটা একটু সুন্দর দেখা যাওয়ানোর জন্য। আর এই যে দিয়ে দিলাম। এখন আমি কষানোর পর ভালো করে মাছ আর ঝোল দিয়ে দিব। তো আপুরা এই যে আমি এখানে কাঁচা মাছগুলো দিয়ে দিছি, এই যে কাঁচা মাছটা হয়ে গেছে এটার সাথে, আর কচুমুখিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিব ভাজা মাছটা। এই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তো এটা আবার ভালো করে একটু হইলে, জাল হইলে আমি এটা নামায় ফেলবো। এই তো সুন্দর করে দিলাম। তো এটা ভালো করে হইলে আমি আবার এটা সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে এটা আমি নামায় ফেলবো। তো ছেলে ইলিশ মাছ খাইব না, তো আলু দিয়ে আমার এই যে চিংড়ি মাছগুলো বোনা করে দিতে কইলো। তো ছেলের জন্য আর মেয়ের জন্য আলু দিয়ে চিংড়ি মাছটা বোনা করে দিতেছি। এই যে ভাত, এদিকে আছে 1 পিস ইলিশ মাছ ভাজা, করলা ভাজি, আর কচুমুখি নিয়ে আইতাছি। কচুমুখি ইলিশ মাছ দিয়ে রান্না করছি, ভালো। এটাকে খাইতে থাকেন, আমি এটি লই আহি। তো এই যে তোমাদের ভাইয়া খেতে আইছে, তো এখন দিব তাকে খাবারগুলা। তো কচুমুখিটা তোমাদের ভাইয়া খুব শখ করে, পছন্দ করে, আমার কাছে খুব ভালো লাগে। আমি এখানে 2 পিস মাছ দিলাম, আর যেটা খায় ভাজা কাঁচা যেটাই খায়। ঝোল দিয়ে দিলাম একটু অল্প করে, কারণ আজকে ডাল রান্না করি নাই, এই ঝোল দিয়ে খাওয়া হয়ে যাব। তো এই যেদিকে আমি গরম মশলা আর চিনি দিয়া আমি নারকেলের পুরটা বানাই নিব, আর গরম মশলাটা পরে ফালাই দিব গ্রানটা হইলে। তো এই যে নারকেলের পুরটা বানাই নিতেছি পিঠাগুলো বানানোর জন্য। তো এই তো বন্ধুরা, এটাকে আমি এখন রুটির মতন বানায় নিব। এই যে রুটিটা হয়ে গেছে, বড় করে আমি বানাই নিছি। এখন আমি এটা দিয়ে যে কাইটা তারপরে যে ছোট ছোট পিস করে এই যে এরকম। তো আমাদের ছাদে গান বাজাইতেছে, এই তো এরকম করে নিমো সবগুলো কাইটা।
এই যে এরকম করে কাইটা নিমু সব। তো এই যেগুলোর ভিতরে নারকেল দিয়ে নিছি বন্ধুরা, এখন শুধু বেশি ঝামেলা নাই, এই পিঠাগুলো খুবই সহজ। এই যে দেখো এইভাবে করে শুধু মুখটা মাইরা দিলে হইব, আর তোমরা চাইলে এটা ভাইঙ্গা দিতেও পারো, অনেক সহজ। ফারহানা এই যে এইভাবে করে সবগুলো বানা নিব, ওর জন্য বানাইতে পারতাছি না, ওর অনেক বিরক্ত করতেছে। এই যে দেখো এগুলা সব এভাবেই অনেক সহজ, নারকেলের পুরটা বানাইয়া আর এই যে হয়ে গেল। তো এরকম করে আমি সবগুলো বানাই নিব। তো এই যে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো ছেড়ে দিব। আমি এইগুলা সুন্দর করে লাল করে নিব। এই তো বন্ধুরা নারকেলের পিঠাগুলো হয়ে গেল। এটা আমাদের নোয়াখালী পিঠা, বিখ্যাত পিঠা। তো নোয়াখালী এভাবেই পিঠা বানায়। তো আমরা এই যে নোয়াখালীর মেয়ে, তো এইভাবেই বানাইলাম। নোয়াখালী খুব মচমচা আর খুব মজা হয়েছে, ভালো লাগলো। তো আমার ভিডিওটা দেখো বন্ধুরা। দুইটা ঘরে করলা ছিল, এই করলা দিয়ে আর দুইটা আলু দিয়ে আমি ভাজি করে নিলাম। দুপুরে আমাদের দুজনের হয়ে যাবে, জামাই বউ দুজন আমরা খাবো। আর ভাজা ভাজা করেই আমি ভাজিটা করছি। আর এই যে এখানে ছেলে মেয়ের জন্য আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করা হয়েছে। আর এই যে আমাদের কচুমুখী আর ইলিশ মাছ দিয়ে এই রান্না করছি। তো আমার আজকের রান্নাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাইবা। এই তো দেখো মাশাল্লাহ, সব তরকারির রঙগুলো খুব সুন্দর হয়েছে। আপুরা, দিদি ভাইয়ারা তোমাদের রান্নাগুলো আমার দেখতে খুব ভালো লাগে। এই তো তোমাদের এই আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা, সবার পাশে সবাই থাকবা। তো আল্লাহ হাফেজ।